আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোয়াইট জেন কটনিক্সের বীজ ডিম। অর্থাৎ আপনাদের যাদের ইউরোপিয়ান কোয়েল পাখি হোয়াইট জেন কটনিক্সের বীজ ডিম লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আমার ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, মেসেজ বা কল দিতে পারবেন। যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 24 ঘন্টায় আপনি আমাকে পাবেন। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ইনকিউবেটরে যে আমি ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলোর কথা। তো সেই ডিমগুলো আমার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বাচ্চা ভিতরে হওয়ার পরে কারেন্ট না থাকাতে আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে সেই ডিমগুলোকে আমাকে ফেলে দিতে হয়েছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ আসলে ভালো লাগে না, এই জন্য আমি ভিডিওটা বানাইনি। তো আপনাদের যাদের এই বীজ ডিমগুলো লাগবে অবশ্যই জানাবেন বা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আসলে ওইভাবে দাম ঠাম বলা যায় না। তো আপনারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। তো আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো আরেকটা কথা হচ্ছে যে আমার সামনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কোয়েল, অর্থাৎ আমরা যে সবাই যে কোয়েলগুলো মানে লালন পালন করে থাকি সেগুলো হচ্ছে এগুলা। তো আমি কয়েকদিন আগে আরেকটা ভিডিও বলেছিলাম যে আমি বাধ্য হয়ে ফিড বানাইছি। তো ওই ফিডটা বানানোর কারণে আমার কোয়েলগুলো মাশাআল্লাহ ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো আপনারা এই কাজটা করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি ফিডে কোনো সমস্যা থাকে, অর্থাৎ ফিড যদি ভালো না থাকে, ভালো কোয়ালিটি ফিড যদি না থাকে, তো আপনারা ওই কাজগুলো করতে পারেন। অর্থাৎ ফিডের সাথে আর অন্য বেশ কিছু জিনিস মিক্স করতে পারেন। তো আমি সেই ফিডের সাথে কী কী জিনিস মিক্স করছিলাম সেটা যদি আপনাদেরকে বলি, তো চিংড়ি মাছ, অর্থাৎ শুটকি যে চিংড়িটা পাওয়া যায় গুঁড়া শুটকি, সেই চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। তারপরে মশারির ডাল, তারপরে হচ্ছে গম, তারপরে হচ্ছে আপনার ছোলা বুট, এগুলো আমি করতে পারিনি, কিন্তু আমি গম, তারপরে খুদ, আর হচ্ছে আপনার যে ফিডটা রয়েছে আমরা যে ফিডটা খাওয়াই, তো সেই ফিড একসাথে মিক্স করে আমি এদেরকে 3-4 দিন খাওয়ানোর পর তারপরে এদেরকে লেয়ার ফিডটা দিয়ে দিছি। তো তারপর থেকে আমার এই যে আজকে থেকে ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।